মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে জানায় দেয় গোলাম, তিনটি গুণে যদি দুনিয়ার মানুষ তোমরা গুণান্বিত হতে পারো, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন তিন গুণে যারা গুণান্বিত হবে তারা হলো মুহসিন, তারা মুত্তাকি, তারা মুমিন। আর যারা মুহসিন বান্দা হইয়া যারা কবরে আসবা, কবরে আসার সঙ্গে সঙ্গে তাদের ঠিকানা হবে জান্নাত। এক নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষের উপরে রহম করা, মানুষের উপরে ইহসান করা, মানবতা দেখানো। আল্লাহর পয়গম্বর বলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে রহম করে না, যারা মানুষের উপরে ইহসান করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহম করেন না, ইহসান করেন না। এক নম্বর গুণ হলো মানুষের উপরে ইহসান করা, রহম করা। দুই নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের রাগকে কন্ট্রোল করা। হে মুসলমান নবীর উম্মতের দল, হে যুবক ভাই, পর্দার আড়ালের মা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে যত ঝগড়া হয়, যত মারামারি হয়, যত দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর ভিতরে হোক, এলাকাবাসী পাড়া প্রতিবেশীর ভিতরে হোক, সমস্ত দ্বন্দ্বের মূল কারণ হলো মানুষের রাগ। কথা বলেন। এজন্য দুই নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। এক নাম্বার গুণ বললাম কি মানুষের উপরে ইহসান করা, দুই নাম্বার গুণ হলো নিজেদের রাগকে কন্ট্রোল করা, তিন নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায়, যখন আপনার কাছে কম থাকবে তখন কম, যখন বেশি থাকবে তখন বেশি, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। আমাদের সমাজের কিছু লোক আছে আল্লাহর রাস্তায় দান করার কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। এক কথা বলেন, এমন ভাব মনে হয় যেন ওনার গাঠিতে টাকা দিচ্ছে। অথচ আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে জাকি ওয়াবারাকাতুহু, মাশাআল্লাহ, এখন ঠিক আছে, বোঝা গেছে যেন আপনারা মুমিন মুসলমান, ইমানি পাওয়ার আছে। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু باللسان، امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا وحده
ولا جلد بلد ولد جسد رسو وجزم ونزم وعظم له ولا جذب وصف عيب قاب بيت خصم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة
وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया में हमने आकर दुनिया में हमने आकर रब से दिल न लगाया सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. পড়গতি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এলাকাবাসী এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিকী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি মুর্তজা হাসান সাহেব, বড় সাহেবজাদা কাশিয়ানী হুজুর, কাশিয়ানী হুজুরকে দেখছেন কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেই তো দেখছেন। আমাদের এই অঞ্চলে একজন খালেস বুজুর্গ ছিলেন কাশিয়ানী হুজুর, যদিও হুজুরের কাছে পড়ার সৌভাগ্য আমার হয়নি, কারণ পড়ালেখার জীবনের পুরাটা সময় ঢাকা এবং চট্টগ্রামে কাটছে। যদিও বাড়ি আমার এদিকেই, কিন্তু সুযোগ হয় নাই। এবং সিনিয়র মুহাদ্দিস গহরডাঙ্গা মাদ্রাসা।
আমার পূর্বেই যিনি কথা বলেছেন, হুজুরের বড় সাহেবজাদা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা হযরতের ইলম আমল হায়াতের ভিতরে বরকত দান করুক। এশার পূর্বেই আলোচনা করেছেন ঘরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব। পোস্টারের নাম ঠিক আছে, কিন্তু হ্যাম্বেলের ভিতরে মুর্তজা হাসান সাহেবের পরে নাম দিছে আমার। এটা আসলে একবারেই বেমানান। আমি একদম ছোট মানুষ, আমার নাম সবার পরে থাকলে আমি সবচাইতে বেশি খুশি হই। কারণ আমি মনে করি যারা দ্বীনের আলোচনা করে, বিশেষ করে আমাদের এই অত্র প্রতিষ্ঠান ঘরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ওনাদের পায়ের ধুলার সমপরিমাণ যোগ্যতা হয়তো আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আমি অনেক মাহফিলেই বলি যে কখনো যেন এমন না হয় যে কোনো বড় আলেম অথবা আমার চাইতে যদি একদিনেরও বড় কোনো ব্যক্তি হয়, কোনো আলেম, তার নাম যেন কখনো আমার নামের নিচে না থাকে। এবং আমি অনেক সময় খুশি হই, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করি। অনেক সময় বলি যে ভাই, বুজুর্গ ওলামায়ে কেরামরা যদি নাম থাকে তাহলে ওখানে আমার নাম দেওয়ার দরকার নেই, কারণ ওনাদের নামের সাথে আমার নাম যায় না। আমি একজন গুনাহগার নাখান্দা। এরপরেও সহবত বরকত নেওয়ার জন্য মাঝে মাঝে বুজুর্গদের সান্নিধ্যে আসতে হয়। এবং আমার পরে আলোচনা করবেন আপনাদেরই সন্তান এবং আপনাদের এলাকারই ইমাম সাহেব। এবং যখন থেকেই মাহফিল শুরু হয়েছে সে সময় থেকেই অনেকেই আলোচনা করেছেন। রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কাবা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের এই মাহতি জলসায় বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই ওই মহান মালিক, ওই মহান রব, ওই মহান রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছোট, আলোচনা বেশি করা প্রয়োজন। তো আমি কোরআনুল কারীমের দুই স্থান থেকে দুইটা আয়াতে কারিমা পাঠ করেছি, তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে পবিত্র মাহে রমজানুল মুবারককে উপলক্ষ করে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যদি রব্বে কাবা আমাকে তৌফিক দেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের সরল তরজমার সমন্বয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যে কথাগুলোর দ্বারা আপনাদের ঈমান আমলের ভিতরে ফায়দা হয়। সকলেই বলি আমিন। এবং যে কথাগুলি বের হবে সে কথাগুলোর উপরে সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে। এরপরে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যতদূর পর্যন্ত আমার প্রিয় ভাই এবং বোনেরা শ্রবণ করতেছেন, প্রত্যেকেই যেন আমল করতে পারে। সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়ের আলোচনা মাকসুদুল হক সাহেব এশার আগেই রমজানের করণীয় বর্জনীয় ফাজাইল মাসাইল সম্পর্কে যতটুকুন সময় পেয়েছেন ততটুকুন সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করেছেন। এবং আমার পূর্বে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মুর্তজা হাসান সাহেব 4টি গুণের ব্যাপারে কথা বলেছেন। কয়টি গুণ? 4টি গুণ। আপনারা খেয়াল করে শুনছেন কিনা আমার জানা নেই, কিন্তু খুব মনোযোগের সাথে শ্রবণ করেছি। যদি বলেন যে হুজুরের আলোচনাটা হুবহুব কপি করতে, তাহলে হুবহুব কপি করে আপনাদেরকে বলে দিতে পারবো। ভাই যদি উঠাউঠি করেন তাহলে আলোচনা এখনই শেষ করে দিই। আপনারা একটু আগায় আসেন এবং যারা দাঁড়ায় আছে বা বাহিরে আছে তাদেরকে একটু জায়গা দেন, ওনারা এসে বসবে ইনশাআল্লাহ। আগায় আসে সবাই। এত বেশি গরম তো পড়ে নাই, পড়ছে মোটামুটি ঠান্ডা আছে না পরিবেশ? আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই আগায় আসে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করছেন। এই অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন ইনসানকে।
সবচাইতে বেশি উত্তম এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? ইনসান। রব্বে কারীম সূরা ৩ এর ভিতরে বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এক নম্বর হলো ওয়াত্তিন, ২ নম্বর ওয়াজ-যাইতুন, ৩ নম্বর ওয়া তুরি সিনিন, ৪ নম্বর ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ ৪টা কসম করছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ৪টা। এই ৪ কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম প্রথমে বলতেছেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং ওই পবিত্র জমিনের কসম। মোট কয়টা কসম করছেন? আরো জোরে বলেন কয়টা? রব্বে কাবা ৪ কসম করার পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। রব্বে কাবা ৪ কসম করার পরে বলতেছে গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, এ গোলাম, দুনিয়ার জমিনে আসমান সৃষ্টি করলাম, পৃথিবীতে জমিন সৃষ্টি করলাম, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল জৌ জঙ্গল বানাইলাম। এ গোলাম, যেগুলা দেখার জন্য মাঝে মাঝে আমরা বান্দরবন চলে যাই, সমুদ্র সৈকত দেখার জন্য মাঝে মাঝে কক্সবাজার চলে যাই, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কুয়াকাটা চলে যাই, মাঝে মাঝে চট্টগ্রামের পতেঙ্গা চলে যায়, নীল পাথর সাদা পাথর দেখার জন্য মাঝে মাঝে সিলেট জাফলং চলে যাই। এ আল্লাহর গোলাম, আল্লাহ বলে গোলাম, পৃথিবীর এই যে সৌন্দর্য দেখতেছো, তোমার তুলনায় এই সৌন্দর্য কিছুই না। কারণ আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সবচাইতে সুন্দর আকৃতি দিয়া, সবচাইতে সুন্দর চরিত্র দিয়া, সবচাইতে সৌন্দর্য উত্তম আখলাক দিয়া ইনসানকে বানাইলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তবে বড় আফসোসের ব্যাপার, রব্বে কারীম অন্য জায়গায় বলতেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলে। যেই রব্বে কাবা শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ এক জায়গায় না, বারবার বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ মুমিন, রব্বে কাবা বলে গোলাম, পৃথিবীর বড় বড় মাখলুকগুলি আমি আল্লাহ ইশারার মাধ্যমে তৈরি করলাম। এ গোলাম, বিশাল বড় তিমি মাছ ইশারা দিয়া বানাইলাম। এ গোলাম, এই জমিনটাকে বানানোর ক্ষেত্রেও কিন্তু আমি আল্লাহ নিজের ইশারা ব্যবহার করছি, কিন্তু আমি আল্লাহ অন্য কোনো অঙ্গগুলি ব্যবহার কোনটাকেও ইশারা দিয়ে বানায় ফেললাম। এ বান্দারে, কেমন করে বানাইলাম জানো? দেখতে পাও যে শুধু আসমান দেখা যায়, অথচ রব্বে কারীম বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ মুমিন, আল্লাহ একটা আসমান বানায় নাই, ৭টা আসমান বানাইছে। এক একটা আসমানের দীর্ঘ এত বেশি, দৈর্ঘ্য এত বেশি, এত বড়।
প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের মধ্যে রেখে দেওয়া হয়, গোটা পৃথিবীর জমিনের মাঝখানে একটা মার্বেল রাখলে যেমন দেখা যাবে, এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা মার্বেলের মতো। রব্বে কারিম বলে, এত বিশাল সূর্য বানাইলাম, এত বিশাল নক্ষত্র বানাইলাম, চন্দ্র বানাইলাম। আল্লাহর গোলাম আল্লাহ বলে, আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে আমি আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। কিন্তু বান্দারে, তুমি কি জানো তোমার চোখগুলি বানাইতে গিয়েও আমি আমার কুদরতি হাত ব্যবহার করলাম। এ বান্দা, তোমার হাত বানাইতে গিয়েও আমি আল্লাহর হাত ব্যবহার করলাম। এ গোলাম, তোমার মাথা বানাইতে গিয়েও আমি আল্লাহর হাত ব্যবহার করলাম। এ গোলাম, তোমার পা বানাইতে গিয়েও আমি আল্লাহর হাত ব্যবহার করলাম। এ গোলাম, চোখের জায়গায় চোখ আমি আল্লাহ নিজের হাত দিয়ে রাখলাম, পায়ের জায়গায় পা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে রাখলাম, জবানের জায়গায় জবান আমি আল্লাহ নিজের হাত দিয়ে রাখলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি চাইতেন ল্যাংড়া খোড়া কানা বানায় পাঠাইতে পারতেন কি পারতেন না? মুমিন, একটাবার শুধু বুঝাবার জন্য বলি, গত কিছুদিন আগে দেখেন আল্লাহর এই সমস্ত সৃষ্টিগুলি কত বড় নিয়ামত। গত কিছুদিন আগে আমার মোমেন শাহী মাহফিল ট্রেনে করে যাইতেছিলাম, হঠাৎ করে রাত্রেবেলা বগির ভিতরে বাতি জ্বলে না, সমস্ত যাত্রীগুলি হই হুল্লোড় শুরু করে দিছে। এক এক দিক থেকে ট্রেনের লোকদেরকে গালি দিতেছে, কর্তৃপক্ষকে গালি দেয়, যে যেইভাবে পড়তেছে মন্দ কথা বলেই যাইতেছে। এর মধ্যে একজন অন্ধ মানুষ ভিক্ষা করার জন্য উঠছে। আল্লাহর বান্দা অন্ধকারের ভিতরে এসে লাঠি দিয়া সিটের পাশে এসে আমাকে বলতেছে, বাবা, আমাকে কি একটু বসার জায়গা দেওয়া যায়? আমি বললাম, মুরব্বী বসেন, কিন্তু তখনও আমি বুঝতে পারি নাই যে মানুষটা ভিক্ষুক অথবা অন্ধ। ওনাকে বসতে দেওয়ার পরে যখন আমি দাঁড়ায় গেলাম, মানুষ হই হুল্লোড় শুরু করে দিছে, মানুষের চিৎকারের চেঁচামেচির আওয়াজ শুনে উনি আমাকে বলতেছে, বাবা, একটা কথা আমি আপনার কাছে বলবো, একটু শুনবেন? আমি বলি, বলেন। বলতেছে, এই যে মানুষগুলি আপনারা সামান্য অল্প সময়ের জন্য এই ট্রেনের বাতি নষ্ট হয়ে গেছে, এজন্য যে যেইভাবে পারতেছেন ট্রেনের কর্তৃপক্ষ যারা আছে এদেরকে গালি দিতেছেন। অথচ এ বাবা জানেন, এই সামান্য একটু সময়ের জন্য অন্ধকার আপনার সহ্য হয় না। প্রত্যেকের কাছেই তো অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইলের লাইট জ্বালাইলেই তো আলোকিত হয়ে যায়। এরপরেও সামান্য সময়ের অন্ধকার সহ্য হয় না। এ বাবা, জন্মের পর থেকে আজকে আমার বয়স 60 বছর। এই 60 বছর পর্যন্ত আমার চোখ অন্ধ, আমার চোখের ভিতরে কোনো পাওয়ার নাই। সামান্য সময়ের এই লাইট চলে যাওয়া অন্ধকার সহ্য করতে পারেন না, তাহলে একটাবার বুঝেন যে আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি কেড়ে নিছে। এই 60 বছর পর্যন্ত আমি কেমনে সহ্য করতেছি বলেন? কৌতূহল বশত ওনাকে আমি বললাম যে, চাচা, আপনার দিলের তামান্নাটা কেমন আমি একটু জানতে চাই। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধরনের নাজ নিয়ামত চোখের দ্বারা দেখতে পাই, আপনার কি কখনো মন চায় না পৃথিবীর জমিনটা দেখতে? আল্লাহর বান্দাকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে দিছে। ও
মুসলমানের সন্তান, ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শোনো। ও পর্দার আড়ালের মা গো, একটু দিলের কান লাগায় শোনো গো মা। এই যুবক, গুনাহ করতে তো কত মজা। এই যুবক, নামাজ ছাইরা গল্প করতে কত মজা। এই যুবক, না ঘুমাইয়া রাতকে রাত জেনার ভিতরে লিপ্ত হইতে কত মজা। অথচ রব্বে করিম যেই নিয়ামতগুলি দিছে যুবক, একটা ঘন্টার জন্য যদি আল্লাহ চোখ নিয়ে যায়, দেখবা গোটা জিন্দেগি চলা বিপন্ন হয়ে গিয়েছে। আল্লাহর গোলাম ওই বান্দা চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না করে কথা বলার ভাষা হারায় ফেলছে। বলতেছে, বাবা, এমন কথা জিজ্ঞাসা করছেন জিন্দেগিতে কেউ জিজ্ঞাসা করে নাই, কিন্তু এই কথার কি জবাব দিব? জবাব দেওয়ার আগেই তো আমার কলিজা ফেটে যাইতেছে। এ বাবা, আপনি কি বলতেছেন? শুধু কি জমিন দেখতে মন চায় না তাই জিজ্ঞাসা করছেন? মানুষের জবান থেকে যখন এই জমিনের সৌন্দর্যের ব্যাপারে শুনতে পাই, আল্লাহর সৃষ্টি আসমানের সৌন্দর্যের ব্যাপারে শুনতে পাই, শুধু চোখের পানি ঝরায় কান্না করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ, একটা মিনিটের জন্য হইতো আমাকে দেখার মতো শক্তি দান করে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দারে, তোমার চোখ যে কত বড় নিয়ামত, অন্ধের কাছে জিজ্ঞাসা করো বুঝতে পারবা। তোমার হাত যে কত বড় নিয়ামত, ল্যাংড়ার কাছে জিজ্ঞাও বুঝতে পারবা। হে গোলাম, তোমার পা কত বড় নিয়ামত, খোরার কাছে জিজ্ঞাসা করো বুঝতে পারবা। গোলাম, তোমার কান কত বড় নিয়ামত, তুমি যে বয়রা তার কাছে জিজ্ঞাসা করো বুঝতে পারবা। মুসলমানের সন্তান, আল্লাহ বলে, এত সুন্দর করে, এত দামি করে নিজের হাত দিয়া, কুদরতি হাত দিয়া বানাইলাম। একবারেই বানাই নাই, লম্বা সময় পর্যন্ত লম্বা প্রসেসের মাধ্যমে সৃষ্টি করলাম। অথচ আমি আল্লাহ যদি চাইতাম যে এক মুহূর্তে বানায় ফেলবো, কোনো ব্যাপার ছিল না। আল্লাহ যদি চাইতেন 1 ঘন্টার ভিতরে সৃষ্টি করবেন, এখন কোনো ব্যাপার আল্লাহর কাছে ছিল না। আল্লাহ তাআলা মাকে এত কষ্ট দিতেন না। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলে, মাকে এত কষ্ট দিতাম না। 9 মাস পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে রাখার প্রয়োজন আমি আল্লাহর ছিল না। চাইলেই মুহূর্তের ভিতরে বানায় ফেলতে পারতাম। কিন্তু গোলাম, পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করলাম, আমি আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে, কোন মাখলুকের প্রতি আমার এত দয়া নাই যেই পরিমাণ দয়া গোলাম তোমাদের প্রতি আমি আল্লাহর রয়েছে। আল্লাহ বলে, আমার মায়া মহাব্বত তোমাদের জন্য কেমন। রব্বে করিম যখন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ কালামি জিন্দে কুরআনে হাকিম تخاصل عته أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي نعينو। মুসলমান ইমানদার ও যুবক ভাই ও পর্দার মাগো, দিনের কান্তে একটু লাগাও গো মা।
মালাকুল মউত দরওয়াজায় দাঁড়ায় যেতে পারে, এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আজরাইল চলে আসতে পারে। যে কোনো সময় মালাকুল মউত আসবে, হয়তো সাদা কাফনের প্যাকেট হয়তো আমি না হয় আপনি হয়ে যাব। তবে বাবারে দিলের কানটা লাগায়া একটু শুনেন, কিছু কথা বইলা যায়। এ বান্দা বান্দির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ যদি চাইতাম যে তোমাদেরকে কোনো দামি বানাবো না, কোনো ব্যাপার আমি আল্লাহর ছিল না। কারণ বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে বের হওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহর ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। রব্বে কাবা সৃষ্টি করলেন তো করলেন, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার জন্য যখন বললে, সব ফেরেশতারা সিজদা দিল, দেয় নাই শুধু কে? আরো জোরে বলেন কে? এটাই তো আমাদের খালাতো ভাই, ইবলিস খালাতো ভাই না? যুবকদেরকে মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালার মাধ্যমে দিনের ভিতরে কয়বার ডাকে? 3 বার। কয়বার? ও সবাই তো দেখা যায় জানেন সবই, কিন্তু মানতে সমস্যা। কি বলেন? মুয়াজ্জিন 5 বার মাইকে ডাকতেছে, আপনি যাইতে পারেন না। আর শয়তান একবার কয়, বাতিজা এদিকে আয়, একটু গিবর শুই না, যে আপনি এখানে চলে যান। শয়তান একবার কয়, খালাতো ভাই আয়, একটু আড্ডা দিয়ে এসে চার দোকানে চলে যান। আহা, তাহলে আপন আমাদের বেশি কে, আল্লাহ নাকি শয়তান? এটা তো মুখে, বাস্তবতায় আপন আমাদের বেশি কে? শয়তান। শয়তানকে আপন বেশি বানায় নিছি আমরা। কারণ শয়তানের কথা শুনি, কিন্তু আল্লাহর কথা শুনি। কথা বলেন, শুনি। মসজিদের ভিতরে ঢুকলে কখন বের হব, যুবকরা তো তাকাই থাকে যে ইমাম সাহেব কেরাতে তো লম্বা করে লেগে পড়ে। হুজুর আরেকটু তাড়াতাড়ি পড়া যায় না? মানে উনি চা বানাইতে দিয়ে এসছে, চা মানে গরম থাকতে থাকতে নামাজ শেষ করা লাগবে। নামাজের আগে চাওয়ালারে কইছে, তুই চা বানা, আমি নামাজটা পইরা আয়াই চা খাইতেছি। কাকা চা তো ঠান্ডা হয়ে যাবে। বেটা এতক্ষণ ধরে নামাজ পড়বো আমি, ঢুকমু আর বাহির, বুঝেন নাই মনে হয়? নামাজের হালও তেমনই, ঢুকে আর বের হয়। কখন যে রুকু দেয় আর কখন যে সেজদা দেয় একমাত্র আল্লাহই ভালো জানে, আর যে নামাজ পড়ে সেই জানে। যে কোয়ালিটি আমাদের নামাজের, বহু মুরব্বী নামাজের ভিতরে ফোন ধরে আমি নামাজে আছি, রাগ পরে কথা কইতেছি। আছে না এমন মুরব্বী? হ্যাঁ, আমি যখন ছাত্র জামানে ইমামতি করি, তো ওই মসজিদের মুয়াজ্জিন ছিল এলাকার এক লোক, আল্লাহর বান্দা। আমি বৈঠকের ভিতরে, তখন আমি নামাজ পড়াইনি, আমার মাদ্রাসা থেকে আসতে দেরি হয়েছে, তো আমাদের আরেকজন ছাত্র ভাইকে পাঠাইয়া দিছে, ও নামাজ পড়াইতেছিল। তা আমি এসে দ্বিতীয় কাতারে নামাজে দাঁড়াইছি। আল্লাহর বান্দা ইমাম সাহেব এখনো সালাম ফিরাইতে পারে নাই। আল্লাহর বান্দা সামনের থেকে তসবি একটা নিয়ে তসবি টিপা শুরু করছে। বুঝেন নাই মনে হয়? ইমাম সাহেব কিন্তু এখনো সালাম ফিরায় নাই। উনি তসবি একটা নিয়েই তসবি টিপা শুরু করে দিয়েছে সালাম ফিরানোর আগেই। একবারে হাইব্রিড লেভেলের আল্লাহওয়ালা তো, বুঝেন নাই মনে হয়? ওনারা সকালে আসমানে থেকে আর বিকালে জমিনে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে, এই পর্যায়ের আল্লাহওয়ালা। আমাদের অবস্থাতে এমন মসজিদে ঢুকলে আমার চাইতে বড় পীর আর আমার চাইতে বড় আল্লাহওয়ালা কেউ নেই। ইমামের ভুল আর ভুল, আমার কোনো ভুল নেই। কথা বলেন? খালি আরেকজনের ভুল, আমার চাইতে বড় পীর, আমার চাইতে বড় আল্লাহওয়ালা দুনিয়া আর কেউ আছে? ভুল সব আপনার, আর আমি আল্লাহওয়ালা। আমাদের ভাব এমনই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। তো ইমাম সাহেব যিনি নামাজ পড়াইতেছে, সালাম ফিরাইছে, সাথে সাথে আবার তসবি রেখে দিয়েছে। কয় হুজুর সবসময় তসবি টিপে তো সবসময় জিকির করতে থাকি, এজন্য খেয়াল ছুটে গেছে। আমি মনে করছি সালাম ফিরানো হয়ে গেছে। কোন ধরনের জিকির করনেওয়ালা? এরকম বহু জিকির করনেওয়ালা আমাদের সমাজে আছে। এক সার্জেন্ট অফিসার, বিশাল হাজারে দানার তসবি চিনেন না আপনারা? হাজারে দানার তসবি চিনেন? বিশাল এক তসবি, এত বড় বড় দানা, একবারে আপনার মার্বেলের মতো। একদিক দিয়ে তসবিটি, আমি মোহাম্মদপুর থেকে আসতেছি সে সময় হুন্ডায়, দেখতেছি যে এই সার্জেন্ট অফিসার মাশাআল্লাহ মাথায় টুপিও আছে, দাড়ি আল্লাহওয়ালা লোক, একদিক দিয়ে এক হাতে তসবি টিপে আর এক দিক দিয়ে মায় সায় ধইরা ইচ্ছা মতো গাড়িওয়ালা করে গেলে দিতেছে।
এখন আমি দেখে চিন্তায় পড়ে গেছি যে কি গালির তসবি টিপে নাকি আল্লাহ জিকির করে, বুঝেন নাই মনে হয়? এগুলো হচ্ছে আমাদের জিকিরের কোয়ালিটি। কারণ আমরা তো হাইব্রিড মুসলমান হয়ে গেছি। আমরা এক সময় দেখছি মসজিদ টাইলস হয়েছে, মসজিদের ভিতরে দামি বাতি রাখছে, জাননেওয়ালাও বহুত হয়েছে, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো মাননেওয়ালার বড় অভাব পড়ে গেছে। কথা বলেন ঠিক? অথচ আমরা মুরব্বীদেরকে দেখতাম যে আসরের নামাজের সময় মসজিদে ঢুকছে, এশার নামাজ পড়ে বাড়িতে আসছে। এখন অনেক মুরব্বী বলে, হুজুর আমরাও বাড়ির থেকে আসরের নামাজের জন্য বের হই, আসি একবারে এশার সময়। আমরাও তো যাই। কোথায় যাই জানেন? কোনোরকম নামাজের 10টা মিনিট সময় মসজিদে, আর বাকি সব সময় এই পাটগাতি যত চায়ের দোকান আছে সেই জায়গার ভিতরে। দুনিয়ার সংসদ ভবন, সরকারি সংসদ ভবন ঢাকাতে, আর এলাকার ময় মুরব্বীদের সংসদ ভবন হচ্ছে এই চায়ের দোকান। এমন কোনো নিউজ আর এমন কোনো খবর নাই এই চায়ের দোকানে পাওয়া যায় না। আন্তর্জাতিক সব সম্পদ এলাকার ভিতরে কার ছেলে কার মেয়ের সাথে চলে গেছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে, কেমনে কার খাতে আল কেটে নিবে, কেমনে কারে গাড়ি দিয়ে এর সাথে ওর সাথে দ্বন্দ্ব বাধায় দেওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। কথা বলেন ঠিক? এজন্য আমার আগে যিনি আলোচনা করছেন উনি বলতেছিলেন যে জবানের হেফাজত, জবানের হেফাজত, কোনো ব্যক্তি তার লজ্জা স্থান এবং জবানের হেফাজত যদি করতে পারে, পৃথিবী থেকে আল্লামা ইমাম গাজালি বলেন দুনিয়া থেকে জান্নাতি হয়ে ওই ব্যক্তি কবরে যাবে। মুসলমান ভাইরা, বুঝাইতেছিলাম যে লম্বা টাইম পর্যন্ত আল্লাহর ঘরে দেওয়ার মতো সময় আমাদের কাছে থাকে না, অথচ গুনাহের কাজের ভিতরে সময় দেওয়ার মতো সময়ের অভাব হয়। কথা বলেন? শয়তান আমাদেরকে ডাকে, শয়তানের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। ফজরের সময় মুয়াজ্জিন মধুর কণ্ঠে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় এত মধুর কণ্ঠ দিয়ে, এত মায়া ভরা কণ্ঠে মুয়াজ্জিন ডাকে। আল্লাহ বলতেছে, গোলাম আমার বান্দা নামাজের দিকে ডাকতেছে, আয় আয় নামাজের দিকে আয়। একদিকে রব্বে কারীম মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের দিকে আমাদেরকে ডাকে, আর একদিকে শয়তান কয়, এই বেটা ফজরের সময় এখন ঘুমানোর টাইম, মজার ঘুম তুই এখনই হবে, কম্বলটা আরো ভালো কইরা লাগা। কেমন নেমো খারাপ, কেমন নেমো খারাপ মুসলমান। আল্লাহর ডাকে সাড়া না দিয়া শয়তান ঘুমাইতে বলে ঘুমায়া যায়। ও যুবক ভাই, ফজরের সময় মসজিদের ভিতরে বৃদ্ধ মুসল্লিগুলা দেখা গেলেও যুবকদেরকে দেখা যায় না। যুবক, যদি তুমি বলো যে যৌবনের তাড়নায় গুনাহ করতেছ, হয়তো বলতে পারো হুজুর শরীরের ভিতরে শক্তি আছে এজন্য অন্যায় করি, এজন্য গুনাহ করি। এই যুবক, তবে তোমাকে জানানোর জন্য আমি বইলা দেই, দুনিয়ার জমিনে যে পরিমাণ মানুষের মরণ হয়, 100-র ভিতরে 80% মানুষ মারা যায় যাদের বয়স হলো 20 থেকে 40 বছর। যুবকদের মৃত্যুর সংখ্যা সবচাইতে বেশি। ও আল্লাহর গোলাম, বাহাদুরি দেখা গুনাহ করতে পারো, কোনো বাধা নাই, তবে একটা কথা ভালো করে মনে রাখবা, দুনিয়ার জমিনের হায়াত হলো ক্ষণস্থায়ী। হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন লাথি মাইরা বের করে দিবে, বলবে বেটা ভাগ, এই যে গাড়ি করলেন, এই যে বাড়ি করলেন, এই নারীর জন্য এত পাগল। এই যুবক, সবচাইতে বেশি তো গার্লফ্রেন্ডের জন্য পাগল, ঠিক কিনা? কথা বলো, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অথচ যুবক, আমি তোমার কাছে জানতে চাই, যুবকরা সাক্ষ্য দিবা, যেই মেয়েটাকে তুমি গার্লফ্রেন্ড বানাইলা,
ওই মেয়েটা যদি আজকে রাত্রে ডায়রিয়ার রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যদি চেহারা ভাঙ্গা, চেহারার অবস্থা খারাপ হয়ে যায়, আগামীকাল মেয়েটাকে দেখতে আর ভালো লাগবে? এই কথা বলো, ভালো লাগবে? তার কাছ থেকে মুহূর্তের ভিতরেই তুমি তোমার মুখ ফিরে নিবা। আজকে যে দুনিয়ার চাকচিক্য দেখে এত আনন্দিত হও, এই আল্লাহর গোলাম দুনিয়ার এই গাড়ি বাড়ি দেখে এত আনন্দিত হও, পায়ে হাত দিয়ে বলতে চাই এগুলা কিছুই না, এগুলো সব হলো ধোঁকা। একটা মেসাল আমি আপনাদেরকে দেই, তাহলে সহজেই বুঝতে পারবেন। আল্লাহর একজন বান্দা আমাদেরকে হুজুররা শোনাইতেন এই মেসালটা, দুইটা জিনিস বোঝাবার জন্য। আল্লাহর একজন বান্দা, তার মনের একটা ইচ্ছা, মনের শখ, আমাদের মনের অনেক ইচ্ছা শখ থাকে না? কথা বলেন, থাকে কিনা? থাকে। তো এই বান্দার মনের ইচ্ছা হঠাৎ করে শয়তানি ইচ্ছা জাগছে। কি শয়তানি ইচ্ছা? দুষ্টামি ইচ্ছা। সে বাজারে যায়, হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে, দেখে চশমার দোকান, যায় বলছে যে চশমাওয়ালা ভাই এক কাজ করে, আমার জন্য একটা চশমা বানা। যেই চশমা বানাইয়া দিবেন, এমন চশমা যেটা দিয়ে দুনিয়ার সমস্ত জিনিসগুলি আমি অনেক বড় বড় দেখি। কি দেখি? বড় বড় দেখি। অর্থাৎ এই মাঠ যেন বিশাল মাঠ দেখতে পাই, সবকিছুই যেন বড় বড় দেখি। তো চশমার দোকানের একটা নিয়ম হলো, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু চশমাওয়ালারও চশমা বানায় না। এখন আপনি এখানে আপনার বাড়ি, আপনি যদি যাই বলেন, এই মিয়া তোমার সমস্যা কি, চশমা পড়বো আমি, তোমারে কইছি বানায়া দিতে, 500 পাওয়ার দিয়ে একটা বানায়া দিবা, তুমি দাও, তোমার টাকা দরকার, তোমার টাকা দিন, লাগে 500 বেশি দিব, সমস্যা নেই। তো বেটার তো টাকা, আসলেও টাকা দরকার, এত কিছু তো দেখার টাইম নেই। লোকটা দিছে চশমা বানায়। আল্লাহর বান্দা চশমাটা চোখে দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, এখন হঠাৎ করে বাড়ির রাস্তায় এসে দেখে যে বিশাল রাস্তা, একবারে হাইওয়ে রোড, বিশ্ব রোডের মতো। এখনো মনে মনে করে, খিরে আমি বাড়ির থেকে যাওয়ার সময় দেখলাম যে রাস্তাগুলি ইটের সলিংয়ের রাস্তা, ছোট চিপা রাস্তা, যেখান দিয়ে একটা ভ্যানও ঢুকে না। এই রাস্তায় এমন হাইওয়ে রোড, বিশ্ব রোড, ঢাকা খুলনা মহাসড়ক অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে গেল ঘটনা কি? কিন্তু তার চোখে যে চশমা, তার কিন্তু ধ্যান খেয়াল নাই। সে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, মনে মনে কইতেছে আমাদের সরকার অনেক ভালো মানুষ, যাক এক মুহূর্তের ভিতরে এলাকার উন্নতি করে দিছে। মেম্বারের প্রশংসা করতে করতে, চেয়ারম্যানের প্রশংসা করতে করতে বাড়িতে গেছে। বাড়িতে যায় বিবিরে বলছে, বিবি বাজারের সময়, বিকালবেলা বাজারে যাব, বাজারের ব্যাগ। আল্লাহর বান্দার বিবি যখন ঘর থেকে বের হয়েছে বাজারের ব্যাগ নিয়া, বেচারার বিবি হ্যাংলা পাতলা। আমাদের গ্রাম্য লোক যারা আছে, এনাদের বউ অধিকাংশ হ্যাংলা পাতলাই হয়। শহরের গুলা না ব্রয়লার মুরগি হয়, বৈশা বৈশা খাইতে খাইতে ব্রয়লার মুরগি হয়। কিন্তু আমাদের গ্রামের মা বোনরা আলহামদুলিল্লাহ বৈশা খায় না, স্বামীর খেদমতো করে এবং ঘরের সমস্ত কাজের আঞ্জাম আলহামদুলিল্লাহ তারা দেয়। তো আল্লাহর বান্দা বড় চশমা বড় বড় দেখতেছে, হঠাৎ করে দেখে যে তার বিবি বিশাল মোটা। হ্যাঁ, আমি তোমার বাড়িতে চিকুন রেখে গেলাম, তুমি হঠাৎ করে এত মোটা কেমন হইলা? আমি তো তাই কই যে আমার ঘরের ড্রামের চাউল যায় কি, এগুলা খায়া খায়া সব তুমিই শেষ করছ। বাজারের ব্যাগ দিছে, ছোট এক ব্যাগ, মনে করেন ছোট একটা ব্যাগ দিছে। আল্লাহর বান্দা দেখতেছে বিশাল এক ব্যাগ, বলতেছে এই আমি খাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, এত বড় ব্যাগ ভর্তি বাজার করার সামর্থ্য আমার আছে? এত বড় ব্যাগ আমারে কেন দিছে? এখন বান্দার কথাগুলি বিবি শুনে আর টেনশন করে, কিরে আমার স্বামী কি পাগল হয়ে গেল না, মাথার তার কিছু ছিঁড়ে গেছে কিনা? যে কেউ শুনলেই তো বলবে না? আজগবি কথা। বিবি দেখতেছে আমি চিকন, এখন আমারও যদি কয় মোটা, টেনশনের বিষয়। যাই হোক, বিবির সাথে তর্ক বিতর্ক করে বাজারে গেছে, পাটগাতি বাজার। যা দেখতেছে যে হাটের দিন, পাটগাতি হাট, ওখানে আমাদের যারা মাছ ধরে এরা পুঁটি মাছের ভাগা বিক্রি করতেছে। কি মাছের ভাগা? পুঁটি মাছ এখন বিক্রি করে, খুচরা মাছ, পুঁটি মাছ এগুলো পাওয়া যায়। তাই তো আপনাদের পাটগাতি হাটে আসা দরকার আমার বাজার করার জন্য, কারণ আমাকে ওদিক পাওয়া যায় না, খুচরা মাছ অন্তত পাওয়া যায় না, পুঁটি মাছ ইদানিং পাওয়া যায়। তো এই ছোট ছোট তিতপুটির ভাগা, আল্লাহর বান্দা এই ছোট তিতপুটির ভাগা যেহেতু চশমা দিয়ে সব বড় দেখে, এখন এক এক তিতপুটিকে দেখতেছে বিশাল বড় বড় বোয়াল মাছের সমান। দেখতেছে যে
বিশাল প্লেটের ভিতরে বোয়াল মাছ সাজায় রাখছে। আল্লাহর বান্দা লোকটার কাছে যে বলতেছে, ভাই আপনার বোয়াল মাছ এগুলো কত করে পিস? মাছওয়ালা লোকটার কথা শুনে না প্রথমে একটু অবাক হয়ে গেছে, এমন তাকায় রয়েছে হাঁ করে, কি কয় আমি বিক্রি করি পুঁটি মাছে, বল মাছ কোত্থেকে দেখে? তো বলতেছে যে ভাই আমি পুঁটি মাছ বিক্রি করতেছি, এটা বল মাছ না তো। তা বলতেছে আমি দেখতেছি বল মাছ। তো তার সাথে তর্ক বিতর্ক করার দরকার নেই, বলছে দাম কত? যে বেটায় মাছ বিক্রি করে একটু চালাক, বলতেছে যদি একটা মাছ আপনি লইতেছেন 500 টাকা। কয় ঠিক আছে। সে মনে করছে 10-12 কেজি ওজনের বল 500 টাকায় পাওয়া গেছে, আমি তো জিতে গেছি। 500 টাকা দিয়ে কিনে বাড়ির দরওয়াজায় আইসেই বিবিরে ডাক দিয়েছে। জীবনে কোনোদিন বড় মাছ কিনে নেয় এমন কিছু কিপটা আমাদের এলাকায় আছে না? বিবিরেও খাওয়ায় না, নিজেও খায় না, আছে না? খালি জমা করবে। এখন ওই দিন তার চিন্তা ভাবনা, সে বিশাল মাছ কিনছে। ভালো করে খেয়াল করেন, শিক্ষার জন্য বলতেছি কথা বল। আল্লাহর বান্দা দরওয়াজায় দাঁড়াই বিবিরে ডাক দিছে, বিবি তুমি খালি আমার খোটা দাও, আমি বেশি বড় মাছ কিনি না, বেশি বাজার করি না, আজকে আসো বিশাল বিশাল সাইজের 2টা বল আমি কিনে নিয়ে এসছি। এখন বিবি বেচারা ব্যাগটা যখন হাতে দিছে, ব্যাগের ভিতরে এমনি খুঁজে যে বল মাছ কই, দেখে মাছের কোনো গন্ধই দেখা যায় না, খালি ব্যাগ। আচ্ছা আপনারা বলেন, যদি 2টা পুঁটি মাছ ব্যাগের একটা কন্যার একটা চিপায় পড়ে থাকে, সারা দিন বাটি চালান দিয়ে ব্যাগের ভিতরে খুঁজলেও মাছ পাওয়া যাবে? কথা বলেন তো। বিবি দেখে যে নাই, অবশেষে খুব খুঁজা দেখতেছে ব্যাগের কন্যারে 2টা পুঁটি মাছের পুঁটি দেখা যাইতেছে। বিবি মনে মনে কয় আমার স্বামী আসলেই মনে হয় পাগল হয়েছে, না হইলে এইরকম কাজ তো করতে পারে না। আমাদের দেশের মহিলারাও কিন্তু চালাক কম। চালাক কম। কি চালাক কম? আপনারা কিসের পাটগাতি বাজার একবারে গোনাপাড়া নিয়ে বিক্রি করে রেখে আসতে পারে? কোনো ব্যাপার না মহিলাদের কাছে। সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, তাজারে মরা, মরারে তাজা বানায় না, আসমান থেকে জমিনে নামায় না আমাদের মহিলারা। এমন ভাবে বলতেছে এক খবর, মানে এমন ব্যক্তির কাছে যায় বলে তারই মরার খবর তার কাছে যায় বলতেছে। ও নিজেই চিন্তা করে আসলেই কি আমি বাইচে আছি না মরে গেছে, এমন ভঙ্গিতে বলে আমাদের মা বোন যারা আছে। তো মহিলারাও তো চালাক কম না। মহিলা স্বামীরে শিক্ষা দেওয়ার জন্য কয় ঠিক আছে, যেহেতু বল মাছ কিনেই আনছো। স্বামী আবার বইলা দিচ্ছে যে শোনো, আজকে বল মাছের যে 2টা মাথা আছে, এই মাথার একটা আমারে দিবা, আর একটা তোমার বাবার জন্য, আমার শ্বশুরের জন্য রেখে দিবা। তুমি খালি খোটা দাও যে তোমার বাপ আসলে আমি কিছু খাওয়াই না। এটা মহিলাদের কমন খোটা। আমার বাপের বাড়ির লোকজন আসলে তোমার বাজার করতে মন চায় না, খাওয়াইতে মন চায় না। কথা বলেন, এটা আমাদের মা বন্ধুর কমন খোটা না? একবারে কমন খোটা, এটা দেয়ই তার। তো লোক বলতেছে যে তুমি খালি খোটা দাও, বল মাছের মাথা একটা আমার জন্য আমারে দিবা আজকে রান্না করে, আর একটা ফ্রিজে তোমার বাপের লেগে রাখবা। কয় ঠিক আছে। আল্লাহর বান্দা খাবার খাইতে যখন বসছে, প্লেটের কোনায় মাছের মাথাও দিছে। মাছের মাথা দেওয়ার পরে খাবার খাওয়ার জন্য যখন মাছের মাথায় হাত দেয়, চোখ দিয়ে দেখতেছে বিশাল মাথা, কিন্তু যখন হাত দেয় হাত দিয়ে আর ধরতে পারে না। বুঝেন নাই? চোখ দিয়ে দেখতেছে কি বিশাল মাথা, কিন্তু যখন হাত দিয়ে ধরতে যায় আর ধরতে পারে? ধরতে পারে না। বিবিরে কয়, বিবি সমস্যাটা কি? মাছের মাথা ধরতে পারি না কেন? মাথা তো ঠিকই দেখতেছি। তো বিবি চোখের দিকে তাকায় দেখে আমার স্বামী এতদিন পর্যন্ত চশমা চোখে দেয় নাই, আজকে হঠাৎ করে তার চোখে চশমাটা এমনি খুলছে। কয় স্বামী এবার দেখেন তো মাছের মাথা দেখা যায়? প্লেটের দিকে তাকায় দেখে যে পুঁটি মাছের মাথা। হায় আমারে আমার চশমায় শেষ করলো না, এই চশমা দিয়ে চলবে না। বাজারে চলে গেছে দোকানদারের কাছে আবার, যে ভাই চশমা যেটা বানায়া দিচ্ছেন এটা দিয়ে হবে না, এবার এক চশমা বানায়া দিবেন যেটা দিয়ে সব জিনিস আমি ছোট ছোট দেখতে পাই। আল্লাহর বান্দা চশমা বানায়া দিছে। বাড়িতে আসার পথেই মনে করেন এই মধুমতি নদী। কোন নদী চিনেন? মধুমতি। এটার নাম কি মধুমতি না? এই মধুমতি নদী পার হইতে হয়। আল্লাহর বান্দা চশমার দোকান কুনিয়া গেছে বাস স্ট্যান্ডে, ওখান থেকে বানায় নিয়ে আসতেছে।
আসার পথেই মধুমতি নদী, মানুষ আগে খেয়াঘাট পার হইতাম না আমরা, মনে আছে এই ব্রিজ হওয়ার আগে তো আগে খেয়া ছিল, নৌকায় করে পার হইতে, যে ট্রলারে ফেরিতে একটা না দুইটা, একটা ফেরি তো ছিল শেষ সময় পর্যন্ত, তো এগুলাতে কইরা পার হয়। তো উনি ওইখানে যে খুব ভাব নিয়ে, কারণ চোখে চশমা লাগাইছে যেটা দিয়ে সব ছোট দেখা যায়, মধুমতি নদীর কাছে এসে দেখতেছে যে এই নদীর একবারে খালের মতো দেখা যাইতেছে, এত ছোট যে উনি লাফ দিয়ে পার হইতে পারবে, এত ছোট। তো ওখানে যারা খেয়া পার হইতেছে এদেরকে বলতেছে, মিয়া তোমরা খেয়ার জন্য দাঁড়াইছি, এত ছোট নদী, এটা তো আমি লাফ দিয়ে পার হইতে পারবো। তো লোকজন একবার তার দিকে তাকায় আর একবার নদীর দিকে তাকায়, কয় লোকটা মনে হয় পাগল। তারে বলতেছে, মিয়া পাগলামি অন্য জায়গায় জায়গায় করেন, এখানে পাগলামি করেন। বলতেছে, তোমাদের বিশ্বাস হয় না, দেখবা আমি দেখাবো। বলে, হ্যাঁ ঠিক আছে, দেখাইবা যেহেতু দেখাও। এতে খুব একটা ভাব সাপ, খুব মশানের সাথে মনে করেন রাস্তায় উঠে গেছে, রাস্তা থেকে দৌড় দিয়ে এসে মানে এক লাফে পার হবে। ঘটনা করমে কথার কথা মনে করেন নদীর ভিতরে এক যা কুমির হা কইরা ক্ষুধার জোটনে পানি খাইতেছে। এবার আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, ওই আল্লাহর বান্দা খাল মনে করে নদী লাফ দিয়ে পার হইতে যদি যায়, সে কি নদী পার হইতে পারবে, নাকি পানি খাইতেছিল যেই কুমিরগুলি, সেই কুমিরের মুখের ভিতরে যায় পড়বে? আর জোরে বলেন, কুমিরের মুখের ভিতরে যায় পড়বে। মুসলমান ভাইরা বুঝাইতেছিলাম, এই যে যেই বড় চশমা আল্লাহর ঘোড়া প্রথম চোখে দিয়া পুঁটি মাছকে বল মাছের সমান মনে করছে, আমাদের অবস্থাটাও হলো ঠিক তেমন। আজকে আমাদের প্রত্যেকের চোখের ভিতরে এমন চশমা লাগাইছি, দুইটা চশমা ব্যবহার করি, এক চশমা দিয়া দুনিয়ার সব বড় বড় দেখা যায়। দুনিয়ার গাড়ি অনেক বড় মনে হয়, দুনিয়ার বাড়িগুলিও অনেক বড় মনে হয়। এই আল্লাহর গোলাম, দুনিয়ার সম্পদগুলি অনেক বড় মনে হয়, দুনিয়ার ক্ষমতা অনেক বড় মনে হয়, আর ছোট চশমা চোখে লাগাইয়া পুলসিরাতটাকে আমাদের ছোট মনে হয়। অথচ আমি আর আপনি যেই পুলসিরাত ছোট মনে করে পার হওয়ার জন্য চেষ্টা করব, যেই পুলসিরাত পার হওয়ার জন্য তৈরি হব, যদি ইমানদার না হই, পুলসিরাত তো পার হইতে পারবো না, বরঞ্চ উঠার সাথে সাথে জাহান্নামের ভিতরে পড়ে যাব। এই জন্য আমার যুবক ভাইদেরকে বুঝাইতেছিলাম, এ যুবক, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার চাকচিক্য এগুলা সব কিছুই ক্ষণস্থায়ী, চোখের পলকটা পড়ার সঙ্গে সঙ্গে সব খতম হয়ে যাবে। এই গাড়ি তোমার থাকবে না, বাড়ি তোমার থাকবে না, এই জমিন তোমার থাকবে না, অর্থ সম্পদ থাকবে না। যেই বিবি তোমারে বলে, স্বামী আমার, তোমার মরণ যদি হয়ে যায় আমি কেমনে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো বলো? আমি আপনাদের কাছে জানতে চাই, স্বামীর মরণের পরে সেই বিবি কি মইরা যায় না বেঁচে থাকে? আরো জোরে বলেন। দুনিয়ার প্রত্যেকটা জিনিস সাময়িক সময়ের জন্য আপনাকে বুঝাবে, আপনি চইলা গেলে সব শেষ, কিন্তু বাস্তবিক পক্ষে অবস্থা হবে এমন, আপনি ঠিক চইলা যাবেন, কিন্তু বিবির জায়গায় বিবি থাকবে, সন্তানের জায়গায় সন্তান, গাড়ির জায়গায় গাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, দুনিয়ার অর্থের জায়গায় অর্থ। শুধু আমি আর আপনি খালি হাত দুনিয়া থেকে চলে যাও। এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, এজন্য দুনিয়ার জমিন থেকে এমন ভাবে যাওয়া, যেভাবে দুনিয়ার জমিন থেকে যাইলে আল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি বানায়া দেয়। দুনিয়ার জমিন থেকে কবরের ভিতরে সওয়াব যাইতে থাকবে, তবে মরণের আগে সেই আমলগুলি করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যুবকরা, ওই আমলগুলি কি 10 বছর পরে করবা নাকি এখন থেকেই শুরু করা লাগবে? কারণ মরণ কখন আসবে বলা যায়।
আরো জোরে বলেন, বলা যায়? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়ার কেউ আপন নয়, রাখলি না মত সেই খবর। এই দুনিয়ায় কেউ আপন নয়, রাখলি না মত সেই খবর। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে জানায় দেয়, গোলাম তিনটি গুণে যদি দুনিয়ার মানুষ তোমরা গুণান্বিত হতে পারো, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন তিন গুণে যারা গুণান্বিত হবে তারা হলো মুহসিন, তারা মুত্তাকি, তারা মুমিন। আর যারা মুহসিন বান্দা হইয়া যারা কবরে আসবা, কবরে আসার সঙ্গে সঙ্গে তাদের ঠিকানা হবে জান্নাত। এক নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষের উপরে রহম করা, মানুষের উপরে ইহসান করা, মানবতা দেখানো। আল্লাহর পয়গম্বর বলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে রহম করে না, যারা মানুষের উপরে ইহসান করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহম করেন না, ইহসান করেন না। এক নম্বর গুণ হলো মানুষের উপরে ইহসান করা, রহম করা। দুই নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের রাগকে কন্ট্রোল করা। এ মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে যত ঝগড়া হয়, যত মারামারি হয়, যত দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর ভিতরে হোক, এলাকাবাসী পাড়া প্রতিবেশীর ভিতরে হোক, সমস্ত দ্বন্দ্বের মূল কারণ হলো মানুষের রাগ। কথা বলেন? এজন্য দুই নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। এক নাম্বার গুণ বললাম কি মানুষের উপরে ইহসান করা, দুই নাম্বার গুণ হলো নিজেদের রাগকে কন্ট্রোল করা, তিন নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায়
যখন আপনার কাছে কম থাকবে তখন কম, যখন বেশি থাকবে তখন বেশি। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। আমাদের সমাজের কিছু লোক আছে আল্লাহর রাস্তায় দান করার কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। এক কথা বলেন, এমন ভাব মনে হয় যেন ওনার গাঠিতে টাকা দিতেছে। অথচ আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে যা কিছু দান করি আমরা, এগুলো কি আমাদের নাকি আল্লাহর দেওয়া? আরো জোরে বলেন, এগুলো দিচ্ছেন কে? এই সম্পদ, গাড়ি বলেন আর বাড়ি বলেন, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স বলেন, এই সব কিছু দিয়েছেন কে? যেই মাল আল্লাহ দিছে সেই মাল আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে। যারা উঠে যায় ওনাদের সমস্যা আছে। মানে এখন যারা উঠে যাবে বুঝবেন যে তাদেরই মনে হয় আল্লাহর রাস্তায় দান করতে সমস্যা আছে। বুঝেন না? যারাই উঠবে মনে করবেন তাদেরই আল্লাহর রাস্তায় দান করতে সমস্যা আছে। আহা, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিতে চাই না। অথচ হযরত ওসমান, নাম শুনছেন? নবীজির সাহাবী, নবীজির দুইজন মেয়ের জামাই ছিলেন হযরত ওসমান, এজন্য বলা হয় যিন্নুরাই। এই হযরত ওসমান নবীজির সামনে বসা, নবীজি বলছে, এই সাহাবীরা, জিহাদের ময়দানের জন্য সাহায্য প্রয়োজন, কে কি দিবা দাও। এই যে আপনারা যেমন মাজমা বসে আছেন না, এমনই বসা। আমার কথা বুঝতেছেন আপনারা? এমনই বসা সাহাবীরা। নবীজি বসে বলতেছে, এই সামনের থেকে কে দিবা? হযরত ওসমান সামনের থেকে দাঁড়ায় গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানের জন্য 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। আস্তে কোন যাতে কেউ না শুনে, শুনলে বিপদ আছে। শুনলে কি আছে? বিপদ আছে। আরে মুমিন, মুমিনের জবান থেকে সুবহানাল্লাহ বের হতে দেরি হয়। আল্লাহর পয়গম্বর বলে, মুমিনের জন্য জান্নাতে গাছের বাগান তৈরি হতে দেরি হয় না। এত কৃপণতা সুবহানাল্লাহ বলতে। নবীজি বলে, এই সাহাবীরা, এবার পিছন দিক থেকে কে দিবা? একজন দাঁড়ায় যাও। হযরত ওসমান সামনের থেকে দৌড়ায়া পিছনে চলে গেছে। যাই দাঁড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর, আমি জিহাদের ময়দানের জন্য আরো 100 উট দান করলাম। এবার নবীজি বলে, ডান দিক থেকে কে দিবা? হযরত ওসমান পিছন থেকে দৌড়ে ডান দিকে চলে আসছে। দাঁড়ায় বলতেছে, পয়গম্বর, আমি আরো 100 উট জিহাদের ময়দানের জন্য দিলাম। নবীজি এরপরে বলছে, বাম দিক থেকে কে দিবা? দাঁড়াও। হযরত ওসমান দৌড়ায়া সবার আগে বাম দিকে চলে আসছে। আইসেই বলতেছে, ওগো আল্লাহর রাসূল, জিহাদের ময়দানের জন্য আরো 100 উট আমি দান করলাম। সামনে পিছনে ডাইনে বামে যখন হয়ে গেছে, নবীজির চেহারার ভিতরে মুস্কি হাসি। নবীজির মুস্কি হাসি দেখাই হযরতে ওসমান মাঝখানে চইলা আসছে, মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবীরা, চতুর্দিকে তো হইল, সামনেও হলো, পিছনেও হলো, ডাইনে হলো, বামে হলো, এবার মাঝখান থেকে একজন দাঁড়ায় যাও যে জিহাদের ময়দানের জন্য কিছু দান করবা। কিতাবের ভিতরে পাওয়া যায় যে হযরতে ওসমান নবীজির মুস্কি হাসি দেখার সাথে সাথে দাঁড়ায় বলছে, আল্লাহর পয়গম্বর, আমি জিহাদের ময়দানের জন্য আমার পালিত ঘোড়ার ভিতরে সবচাইতে দামি যে ঘোড়াগুলি আছে সেখান থেকে 100 ঘোড়া আমি জিহাদের ময়দানের জন্য দিলাম। মুসলমান মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে নবীজির চেহারা এমন ভাবে নূর চমকাইতেছিল খুশিতে। হযরত ওসমান নবীর চেহারার খুশি দেখাই বলতেছে, পয়গম্বর, এখনো আমার দেওয়া শেষ হয় না, একটু অপেক্ষা করেন, আমার একটু সময় দেন, আমি বাড়িতে যাব আর আসবো। হযরতে ওসমান বাড়ির দরওয়াজায় যাই চিৎকার দিয়া বলছে, বিবি, তাড়াতাড়ি ঘরের ভিতরে যা আছে সব বের করে দাও। ও বিবি, আজকে এমন এক ব্যবসা পাইছি, বিবি, হয়তো জিন্দেগিতে এমন ব্যবসা করার মতো সুযোগ আর পাবো না।
বিবি স্বর্ণ অলংকার যা আছে সব প্যাকেট কইরা দাও। হযরত ওসমান বলার সঙ্গে সঙ্গে ঘরের যা কিছু আছে সব একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া হযরত ওসমান নবীজির সামনে হাজির কইরা বলছে, পয়গম্বর, যা ঘরের ভিতরে ছিল সব আইনা হাজির করলাম, এরপরেও যদি আরো কিছু লাগে আপনি আমাকে বলবেন, যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য আছে তত দূর পর্যন্ত আমি দিতেই থাকবো। মুসলমান ইমানদার, এই হযরত ওসমানের মতো হইতে চান না কারা কারা? হাত তোলেন। ওই একজন হইতে চায় না। হযরত ওসমানের মতো কারা কারা হইতে চান তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছেন আল্লাহর একজন বান্দা আল্লাহর ওলির কাছে আয়েশা বলতেছে, আল্লাহর ওলি, আমি জাহান্নামের আযাবের ভিতরে আছি। এই আল্লাহর ওলি রে, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, শুধুমাত্র একটা মেয়ে আমি দুনিয়ার জমিনে রাইখা আসছি। আল্লাহর ওলি, তুমি আমার মেয়ের কাছে যাইয়া একটু বলবা, এই মেয়ে তোমার বাবা জাহান্নামের আযাবের ভিতরে আছে, তোমার মেয়ের জন্য যতটুকু সম্ভব হয় আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করো, দান করো। কারণ আল্লাহর রাস্তায় যেই মানুষগুলি সাদাকা করে, এই সাদাকার ওসিলায় মা বাবার কবরের আযাবগুলি মাফ করে দেয় কে? আল্লাহর বান্দা আল্লাহর ওলি 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে ওই মেয়ের খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে যে মেয়েটাকে কোনো খবর পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মেয়েকে পাইছে। পাওয়ার পরে দেখতেছিল মেয়েটা পুকুরের ভিতরে গোসল করবে, এমন সময় পাইছে। যে বলতেছে, ও মা, তোমার কাছে একটা নিউজ নিয়ে আমি আসলাম। ও মা গো, তোমার বাবা তো মৃত্যুবরণ করেছে। বলে, হ্যাঁ মা, আজ 3 দিন পর্যন্ত আমি স্বপ্নে দেখছি তোমার বাবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, আযাবে আছে। মা গো, তোমার কাছে যতটুকু সামর্থ্য আছে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার বাবার জন্য যতটুকু পারো সাদাকা করো, যাতে করে তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কিও আপনাকে দান করতে সমস্যা নেই। দোস্ত, বয়ানের মাঝখানে উঠে গেলে চলে। বসেন বসেন, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন, সবাই বসেন। ভাই জায়গা করে দেন তো। বসেন না, সবাইকে জায়গা করে দেন। ঢুকেন, আপনারা ঢুকেন। কষ্ট করে দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা কষ্ট করে শুনবেন কেন? বসেন। মুসলমান ভাইরা, কিন্তু মেয়ের দিলটা এতই কঠিন, এত বড়ই নাফরমান, মেয়ে নিজেই তো দ্বীনের পথে চলে না। আল্লাহর ওলি মেয়ের কাছে যখন বলছে, মেয়েটা বদ্দীন হওয়ার কারণে উপহাস করে হাতের ভিতরে একটু পানি নিয়ে উপরের দিকে মেলা মাইরা বলতেছে, আল্লাহর ওলি, এই নাও একটু পানি, আমার সামর্থ্য আছে, এটা আমি আমার বাবার জন্য দান করলাম। আল্লাহর ওলির মন বেজার হয়ে গেছে। আরে দুনিয়ায় বুঝি এত কঠিন দিলের মেয়েও আছে, এত কঠিন দিলওয়ালা সন্তান দুনিয়ায় বুঝি আছে। বাবার কবরের আযাবের কথা শোনার পরেও তার দিলটা নরম হয় না। আল্লাহর ওলি মন খারাপ করে চলে গেছে। রাত্রেবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে বান্দা এতদিন পর্যন্ত জাহান্নামের আযাবে ছিল, ওই বান্দা জান্নাতের ভিতরে একটা বিশাল চেয়ারে বসে ঝোল খাইতেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, এই বান্দা, তোমার মেয়ে তো তোমার জন্য কিছু দান করে নাই। তুমি না বললে তুমি জাহান্নামের আযাবে আছো, এখন আবার কেমনে এত সুখে আছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহর ওলি, আপনি হয়তো দেখছেন যে আমার মেয়ে আমার জন্য কিছু দান করে নাই, কিন্তু আমার মেয়ে উপহাস করে, মস্করা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে আপনার দিকে হাতের একটু পানি মেলা মারছিল নি? বলে, হ্যাঁ আমার ছিল। ও আল্লাহর ওলি, আপনি কি জানেন
ওই পানির ফোঁটা যেই জায়গায় যায় পড়ছে, ওই জায়গায় আল্লাহর একেবারে ছোট একটা মাখলুক, একটা পোকা পানির তৃষ্ণায় কাতরাইতেছিল। পানি না পাওয়ার কারণে হয়তো তার জীবন চলে যাবে, কিন্তু আমার মায়ের পানির ফোঁটা ওই পোকার উপরে পড়ার কারণে, ওই পোকার মুখের ভিতরে সামান্যতম পানি যাওয়ার কারণে পোকা তার জীবনটা ফিরে পাইছে। আল্লাহর এই ছোট্ট মাখলুক ওই সময় দোয়া করছে, আল্লাহ আমি আজকে যার পানির কারণে আমি জীবনটাকে ফিরে পাইলাম, ও রব্বে কারীম তার আপনজন কেউ যদি জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার হয়, আল্লাহ আমি আপনার ছোট্ট মাখলুক দোয়া করতেছি, আপনি তাদের কবরের আযাবগুলি মাফ করে দেন। ওই পোকা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে দেরি করেন না। একটা পোকা যদি সামান্য পানি খাওয়ার কারণে, তার দোয়ার কারণে যদি জাহান্নামের আযাব আল্লাহ মাফ করে দেয়, ও টঙ্গীপাড়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়েরা রাত্রেবেলা তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে যদি দুইটা হাত তুলে বলে, আল্লাহ গো রব্বে কাবা, যেই মানুষগুলির দান সাদাকা ওসিলায় আমাদের মাদ্রাসা পরিচালিত হয়, আয় আল্লাহ ওই মানুষগুলিকে মাফ করে দাও। ও রব্বে কাবা, ওই মানুষগুলির মা বাবা যারা কবরবাসী আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, এই নাবালিকা মেয়েগুলি যদি গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের একটা ফোঁটা পানি ফেরায় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাদের দোয়া কি ফিরাইয়া দিবে? আরো জোরে বলেন, ফিরাইয়া দিবে। মুসলমান পয়গম্বর বলে, গোলাম এ বান্দা বান্দির দল, as-sadaqatu taruddul bala। পয়গম্বরে আরবি হযরতে বেলালকে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ইকলালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ধনভাণ্ডারের ভিতরে কোনো কিছুর কমতি নাই। বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দিবা। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাই। হে বনি আদম, তোমরা আল্লাহর রাস্তায় দিবা, তোমাদের সম্পদের ভিতরে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ নিজেই কোরআনের ভিতরে জানাইলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায় দিলেন, ওরা আমি আল্লাহর রাস্তায় বান্দা যখন কোনো কিছু দান করে, একটা বীজ রোপণ করার মতো সেটাকে আমি রোপণ করে দেই, এবং সেখান থেকে গাছ তৈরি হয়, গাছের থেকে ডাল তৈরি হয়, ডাল থেকে শাখা প্রশাখা তৈরি হয়, সেখান থেকে পাতা তৈরি হয়। এভাবে একটা গাছ যেমন বড় হয়, আমার বান্দারা আমার রাজির জন্য, আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় যখন দান করে, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়াইতে বাড়াইতে, যদিও দানের পরিমাণ হয় 10 টাকা, সেটার সওয়াবকে আমি আল্লাহ হাসরের ময়দানে পাহাড় পরিমাণ করে সামনে দাঁড় করায় দেই। এজন্য মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় এক দান করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে 10 গুণ দিয়ে দেয়। কেউ যদি 500 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 500কে 10 গুণ বাড়ায় তাকে 5000 টাকা বানায়, 5000 টাকা দান করবে। কোন বান্দা যদি 1000 আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে
10,000 টাকা দিয়ে দিবেন। ভাই আপনারা উঠতেছেন কেন? মুসলমান ভাইরা দিলের কানটা লাগায় একটু শুনেন। বুঝাইতেছিলাম জিবরিল আমিন পয়গম্বর দাউদের কাছে সব সময় আসতেন। এই সবাই একটু বসেন, দিলের কান লাগান। দাউদ পয়গম্বরের কাছে জিবরিল আমিন সব সময় আসতেন। মুসলমান, একদিনের ঘটনা, পয়গম্বর দাউদের কাছে আসার পরে জিবরিল আমিন পয়গম্বর দাউদের কাছে আল্লাহ একজন ব্যক্তিকে দেখে মুস্কি হাসতেছেন। মুসলমানের সন্তান, একটু ভালো করে খেয়াল করে শুনেন, কেউ ঠাউরি করবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বরের মজমার ভিতরে একজন যুবককে দেখা মুস্কি হাসতেছে আর বলতেছে, ও পয়গম্বর, এই যে ব্যক্তি আপনার সামনে বসা, অল্প কিছুক্ষণ পরে তার মরণ হয়ে যাবে, অল্প কিছু সময় পরেই তারে আমি আমার কাছে উঠে আনিব। পরের দিন আবার আজরাইল পয়গম্বর দাউদের কাছে আসছে। আসার পরে দাউদ পয়গম্বর সেম যুবককে দেখতেছে, জিজ্ঞাসা করছে, আজরাইল, আপনি না বললেন গতকাল যে কিছুক্ষণ পরেই এই যুবক ছেলের মরণ হয়ে যাবে, আপনি তারে উঠে আনিবেন? এই যুবক ছেলে তো এখনো আমার সামনে বসা। ও আজরাইল, আপনি বললেন গতকাল তার মরণ হয়ে যাবে, অথচ সে এখনো বসা। ঘটনা কি কিছুই তো বুঝতে পারলাম না, একটু বুঝায় বলেন। আজরাইল বলে, পয়গম্বর, ঘটনা তো আমিও বুঝতে পারি নাই, কিন্তু আমি যখন ওই যুবককে জান কবজ করার জন্য গেলাম, রব্বে করিম আমাকে দাঁড় করায় দিলেন আর বললেন, এই আজরাইল, এই যুবকের মরণের সময় এখনো হয় নাই। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমার খাতার ভিতরে তো তার একটু পরেই মরণ লেখা, ঘড়ির কাটার সময় তো হয়ে গেছে। ও রব্বে কাবা, আপনি বলতেছেন এখনো সময় হয় নাই। আল্লাহ, কারণটা কি বুঝতে পারলাম না, একটু বুঝায় বলেন। নবীর উম্মতের দল, আজরাইলকে আল্লাহ বলতেছে, আজরাইল, তুমি যখন দাউদের সামনের থেকে বান্দার মরণের কথা বলল, পয়গম্বর দাউদের মজলিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যখন দরবার থেকে বের হয়েছে, দরবার থেকে বের হওয়ার পথে একজন মুসাফির আল্লাহর বান্দা যুবকের কাছে এসে বলছে, যুবক, তোর কাছে যাস, আমারে যতটুকু পারোস আমার কাছে আমারে কিছু দে, আমি গরিব, আমি ফকির, আমি অসহায়, আমারে কিছু দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক তার পকেটের ভিতরে যা ছিল সব বের করে দিছে। 10 দিরহাম আল্লাহর বান্দা তার পকেটে ছিল, সেটা বের করে আল্লাহর বান্দা ফকিরকে দিয়ে দিছে। এই যে 10 দিরহাম ওই মুসাফিরকে দিছে, আজরাইল বলে, পয়গম্বর দাউদ, এই 10 দিরহাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক দিরহামের বিনিময়ে 10 বছর করে ওই বান্দার হায়াত আল্লাহ তাআলা 60 বছর বাড়ায়া দিছে। আরে নবীর উম্মতের দল, আজকে আমাদের অবস্থা বড় কঠিন। এ যুবক, দুনিয়ার পিছনে অর্থ ব্যয় হয়ে যায়, অথচ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের মেহমান খানার জন্য, দ্বীন ইলম হাসিল করার প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর মেহমান খানার মেহমানদের জন্য কিছু দিতে মন চায় না। এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলছে, বান্দা বান্দির দল, তোমরা যত বেশি সাদাকা করবা, যত বেশি দান করবা, তত বেশি বিপদ মুক্ত করে দিবেন কে? দুনিয়ার মানুষগুলি যেই উদ্দেশ্য নিয়ে সাদাকা করে, যে উদ্দেশ্য নিয়ে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে দেরি হয়, কিন্তু বান্দা বান্দির উদ্দেশ্য পুরা করতে আল্লাহ তাআলা দেরি করেন না। কেউ অসুস্থ আছে,
উদ্দেশ্য যদি হয় আল্লাহ আমার এই সাদাকার ওসিলায় আপনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাকে সুস্থ করে দেয়। হযরত আলী বিবির জন্য ফল কিনে আনতেছে। পথিমধ্যে মুসাফির বলে, আলী তোমার কাছে কি আছে আমারে দাও। হযরত আলী ফল দিয়ে দিছে। বাড়িতে আয়েশা দরজায় দাঁড়ায় আছে। হযরতে ফাতেমা বাহিরে আয়েশা বলে, স্বামী আপনি ঘরে ঢোকেন না কেন? ডাক দিয়া বলতেছে, বিবি তোমার জন্য যেই ফল আমি কিনছিলাম সেটা মুসাফিরকে দিয়ে দিছি। ও বিবি তোমার শরীরের হালত এখন কেমন বলো? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পূর্বেই আমারে সুস্থ করে দিয়েছে। অর্থাৎ হযরত আলী মুসাফিরকে পথের মধ্যে যখন ফল দিছে, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে হযরত আলীর বিবি ফাতেমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? আমরাও যদি দান করি আমাদের অসুস্থ আত্মীয় স্বজনকে সুস্থ করবেন কে? এজন্য দুনিয়ার জমিনের ভিতরে বিপদ থেকে বাঁচার জন্য অন্তত অসুস্থ ব্যক্তিদের সুস্থতার জন্য দান করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। এখন হয়তো দিতে পারেন নাই, কিন্তু এই মাদ্রাসা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তোলেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসার ছাত্রী যারা আছে আল্লাহ, এলাকাবাসী যারা আছে আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলেই বলি আমিন। যে আলোচনাগুলি হলো, রব সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা অর্থ দিয়া বিভিন্নভাবে সাহায্য করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।